আলিয়া, তুমি ফোন করে বলেছিলে আয়ুষ্মান গর্তের মধ্যে পড়ে গেছে। কোথায় পড়ে গেছে মা? ও ও ও পিসিমা, ও ও এই গর্ততে পড়ে গেছে। আরে এটা তো আয়ুষ্মান গর্ততে আছে। কি করি আয়ুষ্মান! আরে পিসিমা, জেঠিমা, তোমরা একটু শান্ত হও। আমি অনেক চেষ্টা করেছি, চিৎকার করে ডেকেছি, কিন্তু নিচ পর্যন্ত আওয়াজ পৌঁছচ্ছে না। কি বলছিস তুই? হ্যাঁ, আলিয়া, তোমার মাথায় কি করে লাগলো? কত রক্ত বেরোচ্ছে। আঘাত? আলিয়া, এই আঘাত কি করে? কিছু না, ওই গয়নাকে বাঁচাতে গিয়ে লেগে গেছে। গয়না? কি গয়না ও আয়ুষ্মানের সঙ্গে ভিতরে পড়ে গেছে? না না না, ও ওর সঙ্গে পড়ে যায়নি। আয়ুষ্মানের তো আমি আওয়াজ শুনতে পেয়েছিলাম, আর গয়না তো আমার সামনেই পড়ে গেছে। গয়না? ভগবান! আরে এই ছোট্ট গর্তের ভিতরে দুজনে একা একা রয়েছে। এই মেয়ে গয়না, মেয়ে নাকি ডাইনি, আয়ুষ্মানের পেছনে এমন ভাবে পড়ে রয়েছে যে গর্তেও একসঙ্গে পড়ে গেছে। দিদি ভাই, আমার ছেলে বিপদে পড়েছে। অন্তত এখন তো এসব কথা বন্ধ করুন। আমাদের ভাবতে হবে এখন ওদের দুজনকে কি করে বাঁচাবো। আরে হ্যাঁ হ্যাঁ, আমিও সেটাই চাইছি। আমি ওর জেঠিমা, শত্রু নই, কিন্তু বাঁচাবো কি করে? কিন্তু এত বড় গর্ত এখানে এলো কিভাবে? ওরা আবার যেন জানতে না পেরে যায় যে এই গর্তটা আমিই খুঁড়িয়েছিলাম গয়নার জন্য। এক মিনিট, মনে হচ্ছে ওই যে পরিষ্কার করার যাতে কন্ট্যাক্ট দিয়েছিলাম তারাই গর্তটা করেছে। কখন এলো, কখন করলো, কিছু জিজ্ঞেস করলো না। ঈশান, ফোনটা করে আমায় দে। আরে আঙ্কেল, আমরা সেসব পরে ডিসকাস করব। আমরা আগে এটা ভাবি যে আয়ুষ্মানকে ওখান থেকে বাইরে কি করে বের করব। আরে সবাই চুপ, একটু ভাবতে দাও আমায়। তুই আগে রেস্কিউ টিমকে ফোন কর রাখো, আর এখানে ডাক। হ্যাঁ দিদি, আমি এক্ষুনি করছি। রাঘব, আমি ওখানে একজনকে চিনি, আমি এক্ষুনি ফোন আরে করছি। তাড়াতাড়ি হ্যাঁ, কর কর। বাবা, হ্যাঁ, তাড়াতাড়ি এক্ষুনি কর। করছি। ও তো শুনতে পাচ্ছি না। তুই একদম চিন্তা করিস না, তোর পিসি আছে এখানে, তোর কিচ্ছু হবে না। রেস্কিউ টিম ডেকেছি আমি। ঈশান, তাড়াতাড়ি ফার্স্ট এড বক্স নিয়ে এসো। হ্যাঁ আন্টি, আমি এক্ষুনি নিয়ে আসছি। কি হলো, এরকম ডাব ডাব করে দেখছেন কেন? রাগে আমার মুখ থেকে বেরিয়ে গেছে। আপনি যদি সারাক্ষণ আলিয়া ম্যাডামকে বাঁচানোর চেষ্টা করেন তাহলে আমি আর কি করব? আমি জানি যে আপনার বিয়ে আলিয়া ম্যাডামের সাথে হবে না, কিন্তু যদি এরকম কিছু হতো আর আপনি যদি আমাকে না বলতেন ডাক্তারবাবু, তাহলে এই ধরিত্রী মায়ের দিব্যি আমি কোনোদিনও জীবনে আপনাকে ক্ষমা করতে পারতাম না। দেখো, এখন এইসব কথা বলে তো কোনো লাভই নেই। আমরা এমনিতেই এত বড় একটা বিপদে ফেঁসে রয়েছি। আলিয়া কি কম বিপদ? আমি বলতে চাইছি যে আপনি এখন বিপদের কথা ভাবুন না, আলিয়ার কথা ভাবছেন কেন? কারণ তুমি ওর ওপর মিথ্যে দোষারোপ করছিলে, বুঝতে পারছো না কেন? হ্যাঁ, আমিই ভুল। আপনার কাছে তো শুধু আমিই সবসময় ভুল হই, আর বাকি সবাই ঠিক। এবার তো আমি আর কিচ্ছু বলবো না। থ্যাংক ইউ। এবার অন্তত আমি কিছু ভাবতে পারবো। তুমি হাসছো কেন? অন্তত আমি ট্রাই তো করছি। মাথা খারাপ হয়ে যাচ্ছে, বুঝতেই পারছি না বাইরে কি করে বেরোবো। কিছুক্ষণের মধ্যে অক্সিজেন কম হওয়ার কারণে আমরা এখানে মরেও যেতে পারি। আর তুমি টাইম পাস করছো কেন এগুলো নিয়ে? আমি কৃষকের মেয়ে, হাল চালাতে জানলে সমস্যার সমাধান জানি, আর সেই সমাধানই বার করছি আমি। আর আপনি চিন্তা করবেন না, আমি থাকতে আপনার কোনো বিপদ হবে না।
কি করবে তুমি? সেটাই, যেটা শহুরে মানুষজন করতে পারে না। এখন এটা নিন, এটা নিজের কোমরের সাথে শক্ত করে বেঁধে নিন। নিন। এটা কি কি করতে চাইছো তুমি? দেখুন ডাক্তারবাবু, আমি গ্রামে মানুষ হয়েছি, আর শহুরে মানুষরা শুধু রাগ দেখিয়ে মাথায় চড়তে পারে। আর আমাদের পাঁচিলে চড়া শেখানো হয়, গাছে চড়া শেখানো হয়। আর এখন আমি সেটাই কাজে লাগিয়ে এই গাড্ডা থেকে বাইরে বেরিয়ে যাব। এত ভাবছেন কি? তাড়াতাড়ি বাঁধুন এটাকে। আয়ুষ্মানের যদি কোনো ক্ষতি হয়, আমি কিন্তু তোকে ক্ষমা করব না। কিন্তু কাকিমা, ও কি আমার জন্য গর্তে পড়েছে? তুই যদি আমায় বলতিস যে আয়ুষ্মান এভাবে গয়নার সঙ্গে দেখা করতে আসছে, তাহলে ওখানেই আমি ওকে আটকে দিতাম, ওরা গর্তে পড়তো না। আজ তোর জন্য আয়ুষ্মান গর্তে পড়ে গেছে। আয়ুষ্মান আর গয়নার বিয়ের কথাটা তুই লুকিয়ে রাখার জন্য আজ বিষয়টা এত দূর পৌঁছে গেছে। গয়নার আয়ুর বিয়ে হয়ে গেছে, গয়নার আয়ুর বিয়ে হয়ে গেছে, গয়নার আয়ুর বিয়ে হয়ে গেছে। আরে চল। দিদি, রেস্কিউ টিম এসে গেছে। এই যে দাদা, আপনাদের যা করার করুন। আমার ছেলেটা ভেতরে ফেঁসে আছে, ওকে তাড়াতাড়ি বাইরে বার করুন। আপনি চিন্তা করবেন না, আমরা চেষ্টা করছি। তাড়াতাড়ি মাইকটা কানেক্ট করো, ওনাদের সঙ্গে কথা বলতে হবে। আর অক্সিজেন মাস্কও রেডি করো। কেউ আছেন ভিতরে? একটু জোরে বলুন, আরে নিচে ভেতরে হয়তো তো আওয়াজ আছে, পৌঁছচ্ছে না। কিন্তু আপনাদের কথা পৌঁছচ্ছে কিনা দেখুন। আয়ুষ্মান বাবা, শুনতে পাচ্ছিস কি? আমি সবাইকে বলে দেব, সবাইকে তিন্নি! বলে দেব যে তিন্নি, গয়নার দাঁড়া! আয়ুর বিয়ে হয়ে গেছে। তিন্নি! আমি আরে তিন্নি! সবাইকে বলে দেব। কোথায় যাচ্ছিস? একদম বাইরে যাবি না, যা ভিতরে যা। না মা, আমি যাব, সবাইকে বলে দেব যে গয়নার আয়ুর বিয়ে হয়ে গেছে। তুই এই বিষয়ে কথা বলবি না কারোর সঙ্গে, আর কাউকে কিচ্ছু জানাবি না। আমি জানতাম এটা একদম জঘন্য একটা প্ল্যান। এভাবে কি করে উপরে উঠবো আমরা? জঘন্য প্ল্যানটা নয়, আপনি। তার মানে? আরে ডাক্তারবাবু, আপনি নিজের শরীরের ওজন এরম হালকাভাবে রাখতে পারবেন না। আপনার ওজনটা আমার উপর এলো, আর আমরা একে অপরের সাথে বাঁধা রয়েছি, আমরা তো পড়ে যাবই। বুঝতে পারছেন আপনি? বুঝতে পারেননি? উঠুন, আমি আপনাকে বোঝাচ্ছি। আমি বলছি, উঠুন, উঠুন, আসুন। এবার উপরে উঠুন। এভাবে কি করে উঠবো? আরে ডাক্তারবাবু, চেষ্টা তো করুন। আসুন, আমি বলছি আপনাকে এরপর। ডাক্তারবাবু, আপনি শক্ত করে ধরেছেন তো? হ্যাঁ হ্যাঁ, করেছি। এবার আমাকেও শক্ত করে ধরতে হবে।